তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? তো প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ফিরোজ শাহ তুঘলক হচ্ছে অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন। তো সুলতান ফিরোজ শাহ তুঘলক দুটি অশোকা স্তম্ভকে তাদের মূল স্থান থেকে স্থানান্তর করে দিল্লিতে স্থাপন করেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়? এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল হচ্ছে 1856 সালে। তো হিন্দু বিধবাদের পুনর্বিবাহ আইন 16 জুলাই 1856 তারিখে পাশ হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অধীনে ভারতের সমস্ত বিচার ব্যবস্থায় বিধবাদের পুনর্বিবাহকে বৈধ করে। আইনটি 26 জুলাই 1856-তে প্রণীত হয়েছিল। নেক্সট প্রশ্ন, বালগঙ্গাধর তিলক কবে মারা যান? তো বালগঙ্গাধর তিলক মারা গিয়েছিলেন হচ্ছে 1920 সালে, অপশান ডি। তো বালগঙ্গাধর তিলক ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী এবং একজন স্বাধীনতা কর্মী। তিনি ছিলেন স্বরাজ্যের প্রথম ও শক্তিশালী উকিলদের একজন। তিনি 1908 সালে কারারুদ্ধ হয়েছিলেন। পরের প্রশ্ন, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন পুলিন বিহারী দাস, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এটি হচ্ছে পুলিন বিহারী দাস দ্বারা 1905 সালে প্রতিষ্ঠিত অনুশীলন সমিতির একটি শাখা ছিল। সমিতিটি স্বামী বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠের চিন্তাভাবনা, বক্তৃতা এবং রচনা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, মুসলিম লীগের লাহোর প্রস্তাবের মূল গুরুত্ব কী ছিল? তো মুসলিম লীগের লাহোর প্রস্তাব কত সালে হয়েছিল? 1940 সালে। তো মুসলিম লীগের লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এখানে পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করা। তো প্রস্তাবটি উপস্থাপনের সময় ফজলুল হক বক্তব্য রেখেছিলেন। লাহোর প্রস্তাবটি ছিল ভারতের উত্তর পশ্চিম এবং পূর্ব এলাকাসমূহের মতো যে সকল অঞ্চলে মুসলমানগণ সংখ্যাগরিষ্ঠ সেসব অঞ্চলে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে, যার মধ্যে গঠনকারী এককগুলি হবে স্বায়ত্তশাসিত এবং সার্বভৌম। পরের প্রশ্ন, পিচার প্ল্যান্ট কি? তো মনে রাখবে, পিচার প্ল্যান্ট হচ্ছে এক ধরনের পতঙ্গভোগ উদ্ভিদ, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তো পিচার প্ল্যান্ট হচ্ছে পতঙ্গভোগ বা কলসপত্রী উদ্ভিদ যাকে বলা হয়। এরা দেহে নাইট্রোজেন গঠিত প্রোটিন খাদ্যের জন্য পতঙ্গদের ভক্ষণ করে পতঙ্গের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে। নেক্সট প্রশ্ন, লেট এ 100 ফ্লাওয়ার্স ব্লুম, এই বিখ্যাত উক্তিটি কার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো লেট এ 100 ফ্লাওয়ার্স ব্লুম এই উক্তিটি হচ্ছে মাও সে তুংয়ের, অপশন বি। তো মাও সে তুং একজন চীনা সমাজতান্ত্রিক বিপ্লবী, মার্ক্সবাদী তাত্ত্বিক এবং রাজনৈতিক নেতা ছিলেন। 1949 সালের গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে 1976 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চীন শাসন করেছিলেন। পরের প্রশ্ন, কে ভগবত পুরাণ ফার্সিতে অনুবাদ করেছিলেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভগবত পুরাণকে ফার্সিতে অনুবাদ করেছিলেন হচ্ছে রাজা টোডরমল, অপশন বি। নেক্সট প্রশ্ন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়, অপশন এ। তো রাজা রামমোহন রায় একজন ভারতীয় সংস্কারক। তিনি 1828 সালে ভারতীয় উপমহাদেশের একটি সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন ব্রাহ্ম সভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধিটি দিয়েছিলেন। এই প্রশ্নটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে যে কোন রাজা হচ্ছে রাজা রামমোহন রায়কে
রাজা উপাধিটি দিয়েছিলেন? অ্যান্সার হবে দ্বিতীয় আকবর। নেক্সট প্রশ্ন, কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পেয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1813 সালের যে চার্টার আইন ছিল সেই চার্টার আইনের মাধ্যমে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পেয়েছিল। তো এই আইনটি ভারতে ব্রিটিশ উপনিবেশের উপর ক্রাউনের নিয়ন্ত্রণকে নিশ্চিত করেছে। এটি খ্রিস্টান মিশনারিদের তাদের ধর্ম প্রচার করতে এবং নৈতিক বিকাশে সহায়তা করার জন্য ভারতে আসার অনুমতি দেয়। নেক্সট প্রশ্ন, মঙ্গল পাণ্ডের ঘটনা কোথায় ঘটেছিল? মিরাট, ব্যারাকপুর, আম্বালা নাকি লখনৌতে? তো মঙ্গল পাণ্ডের যে ঘটনাটা সেটা হয়েছিল হচ্ছে ব্যারাকপুরে, অপশন বি। তো মঙ্গল পাণ্ডের মৃত্যুদণ্ড 1857 সালে 8 এপ্রিল ব্যারাকপুরে অবস্থানরত সমস্ত ভারতীয় এবং ব্রিটিশ ইউনিটের আগে হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন স্তন্যপায়ী প্রাণীটি হচ্ছে ডিম পারে? লেমুর, একিডনা, টেরোপাস নাকি টালপা? তো অপশানগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, একিডনা। একিডনা হচ্ছে এমন একটা স্তন্যপায়ী প্রাণী যেটা হচ্ছে ডিম পারে, এবং এর সাথে সাথে এরকমই একটা প্রাণী রয়েছে যেটা সেম, যেটা স্তন্যপায়ী প্রাণী কিন্তু ডিম পারে, তার নাম হচ্ছে প্লাটিপাস। এই দুটো নাম ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংসদের তথ্যের অধিকার আইনটা যেটা রয়েছে এটা কত সালে পাশ হয়েছিল? তো ভারতীয় সংসদের তথ্যের অধিকার আইনটি হচ্ছে 2005 সালে পাশ হয়। তো সংসদে এই আইনটি 15 জুন 2005 সালে পাশ হয়েছে, যা 12 অক্টোবর 2005-এ কার্যকরী হয়। নেক্সট প্রশ্ন, নিচের কোন দেশ সার্কের সদস্য নয়? অপশনগুলো হচ্ছে নেপাল, বাংলাদেশ, আফগানিস্তান নাকি মায়ানমার। কোনটা সার্কের সদস্য নয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, মায়ানমার হচ্ছে সার্কের সদস্য নয়। তো সার্ক হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহায়তা একটি সংস্থা। এটি একটি আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা। এর সদস্য দেশগুলো হচ্ছে ভারত, আফগানিস্তান, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। এই দেশগুলোর নাম ভালো করে মনে রাখবে, সার্ক দেশগুলোর নাম, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। পরের প্রশ্ন, ভারতে কোন ধরনের বেকারত্ব দেখা যায়? কাঠামোগত বেকারত্ব, মৌসুমগত, ছদ্ম নাকি সবকয়টি? তো মনে রাখবে ভারতে হচ্ছে মোট 3 প্রকারের বেকারত্ব দেখা যায়: কাঠামোগত, মৌসুমগত এবং ছদ্ম বেকারত্ব। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সবকটি। নেক্সট প্রশ্ন, শিবালিক পাহাড় কোন পর্বতমালার অন্তর্গত? আরাবল্লী, পশ্চিমঘাট, হিমালয় নাকি সাতপুরার? তো শিবালিক পাহাড় হচ্ছে হিমালয় পর্বতমালার অন্তর্গত। তো শিবালিক পাহাড় বাইরের হিমালয়ের একটি পর্বতশ্রেণী, যা সিন্ধু নদী থেকে প্রায় 2400 কিলোমিটার পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদীর কাছাকাছি ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কোনটিতে ক্যালসিয়াম সব থেকে বেশি পরিমাণে থাকে? কোন খাবারটিতে ক্যালসিয়াম সব থেকে বেশি থাকে? এই প্রশ্নটা কিন্তু তোমাদের আগের যে ফুড এসআই পরীক্ষা সেখানে এসেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বাজরাতে। তো বাজরাতে হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ সব থেকে বেশি থাকে। নেক্সট প্রশ্ন, ভিটামিন B1-এর অভাবে কোন রোগটি হয়? এটাও তোমাদের অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো ভিটামিন B1-এর অভাবে যে রোগটা হয় তার নাম হচ্ছে বেরিবেরি, অপশন এ। তোমরা কমেন্টে জানাবে যে ভিটামিন B1-এর রাসায়নিক নাম কি, এটা তোমরা কমেন্টে জানাবে। তো ভিটামিন বি প্রথম আবিষ্কার করেছিলেন F.G. হপকিন্স, আর ভিটামিন শব্দটি তৈরি প্রস্তাবনা করেছিলেন হচ্ছে সি ফাঙ্ক। নেক্সট প্রশ্ন, কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রতি বছর 5ই জুন তারিখটিতে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার, 5ই জুন তারিখটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তো সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ 5ই জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে ঘোষণা করেছে। এটি মানব পরিবেশের ওপর স্টকহোম সম্মেলনের প্রথম দিনটি চিহ্নিত করে। নেক্সট প্রশ্ন, সরীসৃপ এবং পাখির মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটির নাম কি?
তো সরীসৃপ এবং পাখির মধ্যে সংযোগকারী প্রাণীটির নাম হচ্ছে আর্কিওপটেরিক্স, অপশান এ। তো আর্কিওপটেরিক্স সরীসৃপ এবং পাখির মধ্যে একটি সংযোগকারী লিঙ্ক, কারণ এটি পাখি এবং সরীসৃপ উভয়ের বৈশিষ্ট্যই ধারণ করে। আর্কিওপটেরিক্সের একটি লম্বা লেজ, চোয়ালে দাঁত এবং সার্ভিক্যাল কশেরুকা সহ একটি লম্বা ঘাড় ছিল। সবই হচ্ছে সরীসৃপের বৈশিষ্ট্য। আর পাখির যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা হচ্ছে আর ডানা এবং ঠোঁট ছিল, এই দুটো হচ্ছে পাখির বৈশিষ্ট্য ছিল। নেক্সট প্রশ্ন, মহাজাগতিক দূরত্ব পরিমাপের একটি একক কোনটি? তো অপশনগুলোর মধ্যে কোনটা একটা মহাজাগতিক দূরত্ব পরিমাপের একক? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আলোকবর্ষ। তো আলোকবর্ষ দিয়ে হচ্ছে মহাজাগতিক দূরত্ব পরিমাপ করা হয়। পরের প্রশ্ন, ব্রিমস্টোন বলতে কি বোঝায়, কাকে বোঝায়? কোয়ার্টজ, সালফার, জিপসাম নাকি লাইমস্টোন হবে না লাইমস্টোনকে? তো মনে রাখবে ব্রিমস্টোন বলতে বোঝায় হচ্ছে সালফারকে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো গন্ধক তথা সালফার প্রাচীনকাল থেকে পরিচিত একটি মৌলিক পদার্থ, বৈশিষ্ট্যপূর্ণ হলুদ রঙের কারণে একে সহজেই চেনা যায়। অজৈব এবং জৈব উভয় রসায়নে এর গুরুত্ব অপরিসীম। সালফার জীবনের জন্য অপরিহার্য একটি পদার্থ। নেক্সট প্রশ্ন, রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কোনটির পরিবর্তন ঘটে? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ইলেকট্রন সংখ্যার পরিবর্তন ঘটে। নেক্সট প্রশ্ন, পেঁয়াজ হলো একটি রূপান্তরিত কাণ্ড, মূল, পাতা নাকি ফল? তো মনে রাখবে পেঁয়াজ হচ্ছে এক প্রকারের পরিবর্তিত কাণ্ড, অপশন এ। পরের প্রশ্ন, ভারতের ফুড কর্পোরেশন কবে স্থাপিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1965 সালে ভারতের ফুড কর্পোরেশন স্থাপিত হয়েছিল। তো ভারতীয় খাদ্য কর্পোরেশন 14 জানুয়ারি 1965 সালে স্থাপিত হয়েছিল, যার প্রথম জেলা কার্যালয় ছিল তাঞ্জাবুরে এবং সদর দপ্তর চেন্নাইতে। ফুড কর্পোরেশন আইন 1964 অধীনে জাতীয় খাদ্য নীতির উদ্দেশ্যগুলি বাস্তবায়নের জন্য। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে প্ল্যান হলিডে ছিল কোন সালের মধ্যে? তো প্ল্যান হলিডে বলা হয় হচ্ছে 1966 থেকে 1969 সাল পর্যন্ত যে সময়টা, সেটাকে বলা হয় প্ল্যান হলিডে। তো স্বাধীন ভারতের প্রথম পরিকল্পনা অবসর বা প্ল্যান হলিডে 1966 থেকে 1969 সাল পর্যন্ত সময়কাল জুড়ে ছিল। প্ল্যান হলিডের পেছনে প্রধান কারণ ছিল ভারত পাকিস্তান যুদ্ধ এবং চীন ভারত যুদ্ধ। এই পরিকল্পিত অবসরের সময়কালে বার্ষিক পরিকল্পনা করা হয়েছিল এবং কৃষিকে তার সহযোগী ক্ষেত্রকে এবং শিল্পক্ষেত্রকে সমান অগ্রাধিকার দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, আফগানিস্তানের নতুন নাম কি দেওয়া হয়েছে? এটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের। তো আফগানিস্তানের যে নতুন নামটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান, অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি প্রত্যক্ষ কর নয়? অপশনগুলো হচ্ছে আয়কর, সম্পদ কর, বিক্রয় কর নাকি এস্টেট ডিউটি। তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিক্রয় কর। বিক্রয় কর হচ্ছে কোনো রকমের প্রত্যক্ষ কর নয়। তো প্রত্যক্ষ কর হলে দেশের নাগরিকদের আয় ও সম্পদের উপর নির্দিষ্ট হারে আদায়কৃত সরকারি রাজস্ব। এর বিপরীতে রয়েছে পরোক্ষ কর বা মূল্য সংযোজন কর, যা পণ্য ও সেবা উৎপাদন ও বিক্রয়, আমদানি ও রপ্তানি এবং অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের উপর আরোপ করা হয়। আর প্রত্যক্ষ কর সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, যথা হচ্ছে আয়কর এবং সম্পদ কর। নেক্সট প্রশ্ন, ভারতের মানুষের অস্তিত্বের সর্বপ্রথম নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল? নীলগিরি পাহাড়ে, শিবালিক পাহাড়ে, নাল্লামালা পাহাড়ে নাকি নর্মদা উপত্যকায়? তো ভারতে মানুষের অস্তিত্বের সর্বপ্রথম নিদর্শন পাওয়া গিয়েছিল নর্মদা উপত্যকাতে, অপশন ডি। এটা ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে প্রশ্নটা। নেক্সট প্রশ্ন, বিখ্যাত জৈন পণ্ডিত হেমচন্দ্র কার রাজসভায় ছিলেন? তো মনে রাখবে হেমচন্দ্র হচ্ছে কুমার পালের রাজসভায় ছিলেন। তো হেমচন্দ্র কুমার পালের উপদেষ্টা হন।
কুমারপালের রাজত্বকালে গুজরাট সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়। আনেকান্তবাদের জৈন পদ্ধতি ব্যবহার করে হেমচন্দ্র একটি বিস্তৃত মনোভাব প্রদর্শন করেছিলেন বলে কথিত আছে, যা কুমারপালকে খুশি করেছিল। নেক্সট প্রশ্ন, কোন শিল্পে অভ্র কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? বৈদ্যুতিক, লৌহ ইস্পাত, খেলনা নাকি কাঁচ ও মৃৎশিল্প? তো অভ্র হচ্ছে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় বৈদ্যুতিক শিল্পে। নেক্সট প্রশ্ন, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? তো গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, অপশন এ। মিথেনের সংকেত হচ্ছে CH4। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গঙ্গার উপনদী নয়? অপশনগুলো হচ্ছে যমুনা, সোন, গোমতী নাকি শতদ্রু? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, শতদ্রু। শতদ্রু হচ্ছে গঙ্গার উপনদী নয়। তো শতদ্রু নদী বা সতলুজ নদী হচ্ছে 5টি নদীর দীর্ঘতম, যা উত্তর ভারতের পাঞ্জাব ও পাকিস্তানের ঐতিহাসিক সন্ধিক্ষণ অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এটা সিন্ধু নদীর পূর্ব প্রান্তের উপনদী। নেক্সট প্রশ্ন, কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা অনেকবার পরীক্ষায় আসে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সিপাহী বিদ্রোহ। তো সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। তো 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। বিনায়ক দামোদর সাভারকর, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে অভিহিত করেছিলেন, কারণ এই বিদ্রোহে যত সিপাহী অংশগ্রহণ করেছিল তার তুলনায় অনেক বেশি সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল। নেক্সট প্রশ্ন, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সর্বপ্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে, অপশন ডি। তো 1930 ফিফা বিশ্বকাপ ছিল প্রথম অনুষ্ঠিত কোনো ফুটবল বিশ্বকাপ। জুলাই 13 থেকে জুলাই 30 পর্যন্ত এটি উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, শিক্ষার জন্য প্রথম অর্থ বরাদ্দ করা হয় কোন চার্টার অ্যাক্টে? তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন সি, 1813 সালে যে চার্টার অ্যাক্ট তাতে হচ্ছে শিক্ষার জন্য প্রথম অর্থ বরাদ্দ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিলেন? তো জালিয়ানওয়ালাবাগে যে হত্যাটা হয়েছিল সেটার জন্য গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন জেনারেল ও ডায়ার, অপশন সি। 1919 সালে 13 এপ্রিল তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশে অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ও ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। নেক্সট প্রশ্ন, সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? তো সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে, অপশন সি। তো অল ইন্ডিয়া মুসলিম লীগ হলো একটি রাজনৈতিক দল যা 1906 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বাঘের সংখ্যা সর্বাধিক? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে এটা। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, মধ্যপ্রদেশ রাজ্যে বাঘের সংখ্যা সর্বাধিক। তো মধ্যপ্রদেশে সর্বাধিক সংখ্যক বাঘ সংরক্ষণ করা হয়েছে। মধ্যপ্রদেশ টাইগার স্টেট নামেও পরিচিত। এই রাজ্যের মধ্যে 6টি বাঘ সংরক্ষণাগার রয়েছে। বর্তমান হিসাবে অনুযায়ী মধ্যপ্রদেশ ভারতের বন্য বাঘের জনসংখ্যা প্রায় 20% এবং বিশ্বের বাঘের জনসংখ্যার প্রায় 10% আশ্রয়স্থল। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো পেরিয়ার প্রকল্প যেটা রয়েছে সেটা কোথায় তৈরি হয়েছে? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক নাকি মহারাষ্ট্রে? তো পেরিয়ার প্রকল্প তৈরি হয়েছে হচ্ছে কেরালা রাজ্যে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। তো পেরিয়ার জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য হলো ভারতের কেরালার ইদুক্কি এবং পাথানামথিট্টা জেলার অবস্থিত একটি সংরক্ষিত এলাকা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপ স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।